বাংলায় ভোট মানেই উত্তেজনার উৎসব। টান টান উত্তেজনায় ভর করে গণতন্ত্রের প্রতিষ্ঠা হয় আমার বাংলায়। ভোট এলেই একেবারে গরম হয়ে ওঠে চারপাশ। নির্বাচনের ঠিক প্রাককালে এক একটা এমন হটস্পটে পৌঁছে যাচ্ছি আমরা। আজ এসে পৌঁছেছি অন্যতম লড়াইয়ের হটস্পট মিনি ইন্ডিয়া খড়গপুরে। খড়গপুর নামের সঙ্গেই লড়াই জড়িয়ে আছে। খড়গের অর্থ তরবারি হলেও এর নামকরণের পেছনে মল্লরাজা খড়গমল্ল আর খড়গেশ্বর শিব মন্দিরের ইতিহাসটাই বেশি প্রচলিত। ১৬শ শতাব্দীতে ঘন জঙ্গলে ঘেরা ছোট গ্রাম, তারপর ১৯বিংশ শতাব্দীর শেষে গুরুত্বপূর্ণ রেলওয়ে টাউনশিপ। অতীতের হিজলি রাজ্যের অংশ এই শহর তার রেল কারখানা এবং আইআইটি খড়গপুরের জন্য বিশ্ববিখ্যাত। খড়গপুরের শান এই আইআইটি খড়গপুর। ব্রিটিশ আমলে যার পরিচিতি ছিল হিজলি ডিটেনশন ক্যাম্প হিসেবে। কিন্তু প্রশ্ন হলো, এই ভোটের বাজারে আইআইটির গুরুত্ব কোথায়? অবশ্যই আছে। আসলে খড়গপুর বলছে বিগত কয়েক বছরে আইআইটিতে যে কেন্দ্রীয় বিনিয়োগ হয়েছে তার ছিটে ফোটা যদি রেল শহর পেত, তাহলে বদলে যেত রেল শহরের চরিত্রটাই। খড়গপুর বদলায়নি বলা ভুল। খড়গপুর এখন মিনি ইন্ডিয়া। মিশ্র জনগোষ্ঠীর রেল শহরে মানুষের চাহিদা বদলেছে, প্রত্যাশা বেড়েছে। যে ইতিহাসটা এখানে গঠিত হয়েছে সেই গঠনটা ৮০% আপনি ধরে নিতে পারেন আকস্মিক। যেমন এখানে যে রেল কারখানা হয়েছে, তারপরে মেন একটা জংশন স্টেশন হয়েছে, এক্সট্রা এগুলো এখানে হওয়ার কথা ছিল না। খড়গপুর বহুদিন থেকে খড়গপুর দুটো সীমানায় বিভক্ত। একটা খড়গপুর গ্রাম আর আরেকটা হচ্ছে শহর কেন্দ্রিক। সেই শহরটা হচ্ছে রেল কেন্দ্রিক। এই রেলের জন্যে ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে কোম্পানিরা খুব অল্প পয়সায় কাজ করাবে বলে, বেশি কাজ পাবে বলে তারা নিয়ে এসে এখানে স্ট্যান্ড করেছিল। এইভাবে একটা মিশ্র সংস্কৃতি এখানে গড়ে উঠেছে। খড়গপুর যেন নানা ভাষা, নানা মতের আদর্শ উদাহরণ। কোথাও দক্ষিণ ভারতীয়, কোথাও উত্তর ভারতের, কোথাও পূর্ব পশ্চিম ভারতের মানুষজন বসবাস করেন রেল শহরে। চাকরির সুবাদে তাদের পূর্বপুরুষ এসে কাজে যোগ দিয়েছিলেন খড়গপুরে। এরপর সেখানেই তাদের পাকাপোক্ত বসবাস। কেউ আবার খড়গপুরকে কেন্দ্র করে গড়ে তুলেছেন ব্যবসা। তাই বরাবরই খড়গপুরে স্থানীয় প্রতিষ্ঠান বিরোধিতা দেখা যায়। অর্থাৎ কেন্দ্রের ক্ষমতা যার, খড়গপুর তার। তাই বাংলায় ভরা বাম জমানাতেও কংগ্রেসের প্রয়াত চাচা জ্ঞান সিং সোহনপালকে ছাড়েনি খড়গপুর। টানা ৭ বার বিধায়কের রেকর্ড ছিল খড়গপুরের চাচাজির। আবার ভরা তৃণমূল জমানাতেও বিজেপির দিলীপ ঘোষকে বাংলা চিনেছে এই খড়গপুরের জন্যই। গত ৪২ বছরের রাজনৈতিক ইতিহাসে একবারই মাত্র হিসেব বদলেছে খড়গপুর, ২০১৯-এর উপনির্বাচন। ট্র্যাডিশন ভেঙে খড়গপুর সদরের জোড়াফুল ফুটিয়েছিলেন খড়গপুরের বেটা প্রদীপ সরকার। এবারও বাংলার মহারণে দিলীপের বিরুদ্ধে যুযুধান সেই প্রদীপ। তাই ভোটের মুখে দপ্তরের শহর যেন যুদ্ধের হটস্পট। যে ভয় পাবে তাকে তো দিলীপ ঘোষ ভয় দেখাবেই। চমকাবো, চমকে রাজনীতি করেছি। রাম কি বিজেপির পৈতৃক সম্পত্তি যে ওরাই রাম বানাবে, আমরা বানাবো না? না, আমরা হিন্দু না, ওরাই হিন্দু। यहाँ गायकी है, हमारे कार्यकर्ता उठा के ले आके खाना बोला है, ये मुझे काम करो, नहीं तो 4 बार गोली मार देना। तेरा बाप का कोई है? দিলীপ দাস, এই খড়গপুর সাজানো বাগান আবার ফেরত পেলেন, কি বুঝছেন? এখানে বিজেপি ছিল, বিজেপি আছে আর বিজেপি থাকবে। খড়গপুর মানে বিজেপি। পুরের লোক যাকে বিশ্বাস করেন, ভালোবাসেন, তাকে ছাড়তে চান না। কংগ্রেসের সঙ্গে এত বছর ছিলেন, কংগ্রেসকে জেতাতেন। তারপরে বিজেপিকে পছন্দ হয়েছে, বিজেপিকে ভালোবেসছেন, আশীর্বাদ দিয়েছে, বিজেপি জিতেছে। এখন বিজেপি জিততেই থাকবে। সরকার হবে বিজেপির পশ্চিমবাংলায়, এখানকার প্রতিনিধিও হবে। খড়গপুরের এই মুহূর্তে ইস্যুগুলো কি? মানে কোন ইস্যুর দিকে নজর দেওয়া উচিত ছিল, হয়নি, আগামী দিনে আপনি করবেন বলে মনে হচ্ছে? সারা পশ্চিমবাংলায় যা ইস্যু আছে এখানেও তাই আছে।
দুর্নীতি আছে, হিংসা আছে, ভয় করার পরিবেশ আছে, অনুন্নয়ন আছে, রাস্তাঘাট নাই, ড্রেন নাই, আলোর ব্যবস্থা নাই। একটা এত স্কুল এখানে আছে, আইআইটি আছে, কিন্তু সেই অনুযায়ী ইনফ্রাস্ট্রাকচার নেই শহরের। তো এরা ক্ষমতায় থাকে, লুটপাট করে, মাফিয়া রাজ, গুন্ডা রাজ চালায়। তাই মানুষ এখানে বিজেপিকে চেয়েছে। আর আমি এদের গুন্ডা মাফিয়াদের বিরুদ্ধে লড়াই করে জিতেছিলাম। আগামী দিনে আমাদের লড়াই চলবে। পুলিশকে প্রকাশ্যে হুমকি দিচ্ছে। লোক অভিযোগ করতেই থাকবে। দিলীপ ঘোষ তার কাজ করে, আর দিলীপ ঘোষ যেটা করে সেটা ঠিক, সেটা সাধারণ মানুষ বলে দেয়। রাজনীতি আর কেউ নয়, এরা সাধারণ মানুষই শেষ কথা। তারা যতদিন বলবে ততদিন বিজেপি রাজনীতি করবে, ততদিন দিলীপ ঘোষ রাজনীতি করবে। তাই বলে প্রকাশ্যে আইসিকে হুমকি দেবেন? ওসিকেও হুমকি দেবো, এসপিকেও হুমকি দেবো, দিয়েছি এর আগে আমি। কারো ধার ধারে নাকি কারো চামচাগিরি করবো উর্দি পরে, সেটা আমি সহ্য করবো না। দরকার তাকে ট্রান্সফারও করবো। খড়গপুর তো বলে নাকি দিলীপ ঘোষের গড়, সেখানে নেতা নেহি বেটা হ্যাঁ, কি বলতে চেয়েছেন? দেখুন, দিলীপ ঘোষের গড় কোনোদিনই ছিল না। উনি দুর্ভাগ্যজনকভাবে খড়গপুরে দুবার জিতেছেন। একবার আমাদের জ্ঞান সিং সোনবলের বয়স অনেক হয়ে গেছিলো বলে মানুষ দিয়েছিল, সেই জন্য আমাদেরও সেই সময়টা বাইরের প্রার্থী ছিল। তারপর উনি আবার 19 সালে দাঁড়িয়েছিলেন। আমাদের খড়গপুর জানেন মিনি ইন্ডিয়া, এখানে হিন্দি ভাষাভাষী মানুষ প্রচুর। তারা মোদির অনেকে ফ্যান আছে বা ভক্ত আছে। অনেক সেই ভোটটা দেশের ভোট হিসাবে হয়েছিল। আর রেলের ওয়ার্কাররা যেহেতু সেন্ট্রালে চাকরি করে, সেই সময় দিয়েছিল। খড়গপুরের কি বদল এনেছেন যে এবার মানুষের কাছে যাচ্ছেন? দেখুন, আমি খড়গপুরে যা কাজ করেছি, লাস্ট 40 বছরে কিছু কাজ এরকম হয়নি। আপনাকে এক্সাম্পল দিচ্ছি, আমি 1.5 বছরের জন্য এমএলএ ছিলাম। খড়গপুরে আমাদের আইসিইউ হসপিটাল হয়েছে, খড়গপুরে ওটি রোড হয়েছে, খড়গপুরে খাস জঙ্গল জমির সমস্যা 70 বছরের ছিল, সেটা সলভ হয়েছে। খড়গপুরে মমতা বন্দ্যোপাধ্যায় অডিটোরিয়াম দিয়েছে, খড়গপুরে মমতা বন্দ্যোপাধ্যায় স্টেডিয়াম দিয়েছে, খড়গপুরে কোর্ট চালু হয়েছে, খড়গপুরে তেলুগুদের ভাষাকে মমতা বন্দ্যোপাধ্যায় স্বীকৃতি দিয়েছে। উনি তো 3 বছর এমএলএ ছিলেন আর 5 বছর এমপি ছিলেন। ওনার রেলমন্ত্রীকে এনে খড়গপুরে বলেছিলেন খড়গপুরে ভূগোল বলতে দেবে। এখনও গোলবাজারের দোকানে যান, বিদ্যুৎ নেই। দিলীপ ঘোষের দাবি খড়গপুরের মাফিয়া রাজ তিনি বন্ধ করেছেন, যেটা দীর্ঘদিনের খড়গপুরের সমস্যা। খড়গপুরের মাফিয়া রাজ কোনো যখনই ছিল সেটা পুলিশ বন্ধ করেছে, আমাদের সরকার বন্ধ করেছে। আর মাফিয়া রাজের জন্য খড়গপুরের সাধারণ মানুষকে কোনো অসুবিধা কোনোদিনই পড়তে হয়নি। মাফিয়ারা যাই করুক, পুলিশ সঙ্গে সঙ্গে অ্যাকশন নিচ্ছে। আমাদের রাজ্য সরকার সবসময় সতর্ক। উনি খড়গপুরে হিন্দু মুসলমান করতে চাইছেন, উনি ধর্ম নিয়ে রাজনীতি করতে চাইছেন। তো খড়গপুরের লোক, বাংলা একটা কথা আছে না, নেড়া বেলতলায় একবার যায়। আমরা 3 বার খেয়েছি, আর 4র্থবার খড়গপুরের মানুষ আর যাবে না। আপনার ফ্যাক্টর তো দিলীপ ঘোষ শুধু না, আপনার ফ্যাক্টর তো তৃণমূল কংগ্রেস, তার অন্তরের গোষ্ঠীদ্বন্দ্ব। সেটা কি করে ঠেকাবে? আমাদের কোনো অন্তর্দ্বন্দ্ব নেই। আমরা সবাই মিলে একত্রিতভাবে লড়ছি, ঐক্যবদ্ধভাবে লড়ছি। তুঙ্গে প্রচার, এসআইআর, মোদি মমতা আর বাংলার মেরুকরণের ভোটের চাইতেও খড়গপুরে যেন 2 ভূমিপুত্রের ভিটে বাঁচানোর লড়াই। খড়গপুরের চেনা পিচে নেমে পড়েছেন তৃণমূলের প্রদীপ আর বিজেপির দিলীপ। একজন খড়গপুরের বেটা, তো আরেকজন দাবাং নেতা। সমানে চলছে টক্কর, লড়াই চলছে নেতার, লড়াই চলছে ক্যাডারেরও। মাঝে পড়ে জল মাপছে খড়গপুর। এসআইআর এর পরেও খড়গপুরে এখনও 30% তেলেগু ভোট। নির্বাচনে বড় নির্ণায়ক ভূমিকায় তেলেগুরাই। তেলেগু মহল্লাগুলোতে ঘুরলে দেখা যাবে অনুন্নয়নের ক্ষোভ। ন্যূনতম নাগরিক পরিষেবা নিয়েও ক্ষোভ জমেছে তেলেগু মহল্লা। খড়গপুরে তো ভোট এসে গেল, খড়গপুরের ভোটে তেলেগুরা কতটা ডিসাইডিং ফ্যাক্টর? এখন বললে তেলুগুর 30% আছে। তেলুগু যা ভোট দিবে ওরই একটু বিজয় পাবার চান্স আছে। বিজেপিতে আবার দিলীপ ঘোষ ফিরে এলেন বিজেপির প্রার্থী হয়ে খড়গপুরে, এটা কতটা ফ্যাক্টর হবে? দিলীপ ঘোষ, আমি তো ওকে ও তো চিনে না, আমি জানেও না। প্রদীপ সরকারকে চেনেন? প্রদীপ সরকারকে আমি চিনি, ওকে ভালোবাসি। খড়গপুরে বদল দেখছেন এত বছর থেকে? খড়গপুরে এখন উন্নয়ন হচ্ছে। খড়গপুর মিউনিসিপ্যালিটি ডেভেলপমেন্টাল ওয়ার্কস মিউনিসিপ্যালিটি এরিয়াতে করছে, কিন্তু এটা রেলের জায়গা, রেলের অথরিটি, ওরা যা করছে। এই এলাকার তেলেগুদের জন্য কোন দিকে নজর দিলে আরও ভালো হতো বলে মনে হয়? প্রাইভেট ইন্ডাস্ট্রিয়াল বেল্টে তেলুগুদেরকে চাকরি, যা পড়ালেখা করেছে সব আন্ধ্র চলে যাচ্ছে, তামিলনাড়ু চলে যাচ্ছে, ব্যাঙ্গালোর চলে যাচ্ছে। এখানে শিল্প হলে মানে চাকরি হবে। কি কি সমস্যা এখনো অবধি আপনাদের খড়গপুরে রয়েছে? এই তো দেখছেন তো, যে রাস্তাগুলো তো নেই ভালো করে, মানে নিটনেস নেই।
আর কি বলবো, কারেন্টের সমস্যা আছে? কারেন্টের তো অনেকই সমস্যা আছে। কেমন আছেন বলুন তো আপনারা? ভালোই আছে, মানে চলছে আর কি। কি কি সমস্যা আছে? পানির, কারেন্টের। কি হয়, সমস্যাটা কি হয়? মানে পানি একবার আসে? হ্যাঁ, একবারই আসে, আর ময়লা পানি। कैसे हैं आप लोग अभी रेल क्वार्टर में? सुविधा तो नहीं है, कम है सुविधा। मच्छर वच्छर भी है, पानी का भी सुविधा नहीं है। कभी करंट नहीं रहता, कभी पानी का सुविधा नहीं रहता, कभी पीछे में तो नाली साफ़ ही नहीं होता है। लेकिन क्या करेंगे, रहना है, मजबूरी है। సో అలాంటి చెత్తతో పోలిస్తాడు తల్లిదండ్రుల మీద దయలేని పుత్రుడిని. ప్లాన్ చేసి మన మదర్ కన్నది మనకి 12th క్లాస్ వరకు తెలుగు ఉంది. हमारे स्कूल में सभी लोग तेलुगु पढ़ते हैं। तो हायर स्टडीज़ के लिए बंगाल में एक कॉलेज भी नहीं है, तो हम लोग को एक कॉलेज होने से बहुत अच्छा रहेगा। या हायर स्टडी के लिए हम लोग वहाँ अच्छे से पढ़ सकते हैं। খড়গপুরের অর্থনীতির মেরুদণ্ড হলো 116 বছরের পুরনো এই গোলবাজার। বাজারে একবার ঢু মারলেই বোঝা যায় খড়গপুরের ভোটের পাস। এবার খড়গপুরে গোল বাঁধাবে এই গোলবাজার। রেলের জমিতে গড়ে ওঠা এই গোলবাজারে রয়েছে প্রায় 1000 দোকান। খড়গপুরে পা দিলেই শোনা যাচ্ছে গোলবাজারের ক্ষোভ, এমনকি শোনা যাচ্ছে ভোট বয়কটের হুমকিও। কেন বলুন তো? চলুন শুনে নিই গোলবাজারের ক্ষোভের কথা। চলুন আমার সঙ্গে। গোলবাজারের কি হাল? 100 বছরের পুরনো এই বাজার, এত মানুষ নির্ভরশীল, ভোট তো আসছে, কি অবস্থার মধ্যে আছেন আপনি? 60 কিলোমিটার রেডিয়াসের এখানে ফুড গ্রেন মান্ডি আছে। 60 কিলোমিটার রেডিয়াস থেকে বড় বড় ব্যবসায়ীরা এখানে আসে। তার জন্য ইউরিনালের ব্যবস্থা নেই, খাবার জলের ব্যবস্থা নেই, পার্কিংয়ের ব্যবস্থা নেই। তো এখানে তো আপনারা দুজন বিজেপির এমএলএ পেয়েছিলেন, এমপি পেয়েছিলেন, তো তাদের কাছ থেকে কোনো সুরাহা হলো না এত বছরে? আমরা ওনাদেরকে অনেকবার বলেছি, লিখিতভাবেও দিয়েছি, কিন্তু তখনও আমরা এখন পর্যন্ত কোনো রিলিফ পাইনি। বর্ষার সময় এমন হয় কোনটা নালি আছে বা কোনটা রাস্তা আছে বোঝা মুশকিল, বহুত কঠিন। মানে বর্ষাকালে নরকের মতন অবস্থা হয়ে যায়। আমাদের সাথে রেলের দেখুন দীর্ঘদিন সমস্যা আছে, সেই সমস্যাটা আমরা আপ টু টপ টু বটম সবাইকে লিখে আসছি। মেন সমস্যা হচ্ছে আমাদের লাইসেন্স ফিকে নিয়ে। আমাদের দাদা পরদাদার নামে আছে, তাতে কোনো শুনবাই হচ্ছে না। তাতে আমাদের জিএসটি নেওয়ার জন্য প্রবলেম হচ্ছে, ট্রেড লাইসেন্স জন্য প্রবলেম আছে। এখানে মার্কেটে কেউ আসতে চাইছে না। কেন? বাথরুমের ব্যবস্থা নেই, রোডের ব্যবস্থা নেই, লাইটস নেই। তো দীর্ঘকাল সমস্যা আছে, আমাদের দেখনেওয়ালা তো কেউ নেই। গোলবাজারের এই হাল, গোলবাজারের এত ব্যবসায়ী, এত মানুষ সরাসরি নির্ভরশীল অর্থনীতির সঙ্গে, তার প্রভাব কি ভোটে পড়বে বলছেন তাহলে এবার? নিশ্চয়ই পড়বে। যদি গোলবার ব্যবসার লোক যদি না পায় তাহলে চিন্তা করবে। বৃষ্টি হলে এখান থেকে এত হাঁটু 1 হাঁটু করে জল জমে যায়। লোক যখন আসে তখন বলে, বাবু এই গলিতে আমরা ঢুকবো না, আমাদের ব্যবসা বাণিজ্য পুরো শেষ হয়ে গেছে। এবার যদি এই অবস্থা থাকে তাহলে গোলবাজারের উন্নতি হবে কি করে? কোনো নেতা আজ পর্যন্ত কোনো সলভ করেছে? আজকে 40 বছর হয়ে গেল আমার। পার্টির সব নেতা নিজের ভোটের জন্য আসে, আর আমরা বলছি এই ভোট দিব না এবারে। আমরা গোলবাজারে পুরো ব্যবসায়ী এক হয়ে ভোটই দিব না। কাকে ভোট দিব বলুন তো? অনেক খারাপ অবস্থা, আপনি দেখুন না কিরকম গন্ধ মারছে। এখানে বসতে পারছে না মানুষ, ল্যাট্রিন নেই, বাথরুম নেই, কিছু নেই। কি করবে? বর্ষাকালে এত হাঁটু হাঁটু জল, চলতে পারেনি এখানে মানুষ। গোলবাজার তো 116 বছরের পুরনো, কোনো উন্নয়ন হলো না? কিছু হলো নি। এখানে দাঁড়ান কিরকম গন্ধ মারছে, এখানে 5 মিনিট দাঁড়ান, এখানে কিরকম গন্ধ মারছে। বর্ষায় কি হয় অবস্থা? এরকম জল, হাঁটু হাঁটু জল। এই দেখো আমরা কিরকম অবস্থা আছে, পুরো জল ঢুকে যাচ্ছে গোদামে। এই দেখো এখানে কি গন্ধ মারছে, পুরো জল জমা হয়েছে এখানে। হাজার হাজার লোক তো নির্ভরশীল গোলবাজার। হ্যাঁ, কি করবো, আমরা মরছি এখানে, মরছি। এই দেখি পুরো জল জমেছিল, হাঁটতে পারবেন না মানুষ। আপনি আসবেন, হাঁটতে পারবেন না মানুষ। নেতারা তো আসে প্রতি বছর ভোটে, আসলে কি হবে? কিছু করলে তো কিছু হবে। আসে তো সবাই তো বলো আমরা করে দিব, আমরা করে দিব, আমরা করতে না। এই গলিটা আজকে না हो जाए, कितना साल हो गया चाचा? 60-70 साल हो गया नहीं बना गली। 70 साल हो गया गली नहीं बना गया। আসছে, নাপছে, দেখছে, চলে যাচ্ছে। অনুন্নয়ন আর বঞ্চনার স্রোতে খড়গপুরের রাজনীতিতে ভেসে আছে আরও এক ফ্যাক্টর, গদ্দারি, অন্তর্ঘাতের আশঙ্কা। বিজেপির দিলীপ ঘোষের সঙ্গে জড়িয়ে আছে হিরণ ফ্যাক্টর। প্রত্যাশা সত্ত্বেও খড়গপুর থেকে এবার টিকিট মেলেনি বিজেপির বিদায়ী বিধায়ক হিরণের।
অন্যদিকে প্রদীপের সঙ্গে জড়িয়ে আছে গোষ্ঠীদ্বন্দ্বের কাঁটা। একজন শহর সভাপতির বদলে খড়গপুরে এখন 7 জনের কোর কমিটি। ফলে জটিল হচ্ছে দু তরফেরই জয়ের অঙ্ক। হিরণ ফ্যাক্টর হবে না আপনার জন্য? কেউ ফ্যাক্টর নেই, ভারতীয় জনতা পার্টি আর পদ্মফুলি ফ্যাক্টর, আর কোনো ফ্যাক্টর নেই। মাঝখানে আমাদের কর্মীরা আছেন, দেখতেই পাচ্ছেন তারা উৎসাহে এসেছেন কেরকম কার্যালয় উদ্বোধন করতে। তো বিজেপি জিতবে, কর্মীরা লড়াই করছেন, সাধারণ মানুষ আমাদের সঙ্গে আছে। দিলীপ ঘোষ যদি এত ভালো কাজ করেছিল তাহলে 24 সালে ওনাকে সরিয়ে কেন অগ্নিমতি পালকে প্রার্থী করা হলো? আবার হিরণ যদি এত ভালো কাজ করে থাকে তাহলে হিরণকে সরিয়ে আবার দিলীপ ঘোষকে কেন করা হলো? তার জবাবটা বিজেপি দিক আগে। আর সবথেকে বড় ব্যাপার, দিলীপ ঘোষ যদি এতই প্রার্থী হয় তাহলে হিরণ চট্টোপাধ্যায়কে খড়গপুরে এনে তাই হিরণ চট্টোপাধ্যায় 5 বছরের কাজের শ্বেতপত্র প্রকাশ করুক আর উনাকে নিয়ে সাথে ঘুরুক। দুই দাদার অনুগামীদের মধ্যেও আলোচনায় খড়গপুরের ভোটের সমীকরণ নিয়ে চাঁচা ছোলা আক্রমণে দুই শিবির। হাওয়া কেমন বুঝছেন খড়গপুরের? খড়গপুরে কি হবে এবার? দিলীপ ঘোষ ফিরে এসছেন তার নিজের ভূমিতে, দিলীপ ঘোষই জিতবেন, এটাই একটাই হাওয়া, দিলীপ ঘোষের হাওয়া। প্রদীপবাবু তো ঘরের বেটা বলে আপনাদের খড়গপুরের বাসী বলেন তাকে। যিনি 6 মাস মিউনিসিপ্যালিটি চালাতে পারলেন না, 6 মাসের মধ্যে নিজের মিউনিসিপ্যালিটি ভেঙে গেলেন, পথে চলেন, উনি বিধায়ক হয়ে কমাস থাকতে পারবেন, সেটা একটা ডাউট আর কি। লড়াই তো শোনা যাচ্ছে তৃণমূল ভার্সেস তৃণমূল, বিজেপি ভার্সেস বিজেপি। না, এটা ভুল প্রচার। লড়াই একটাই, বিজেপি ভার্সেস তৃণমূল, এখানে আর অন্য কারো জায়গা নেই। টিএমসির যে এমপি আছে ওনাকে তো চোখে দেখা যায় না, উনি বাইরে থেকে কোথা থেকে এসছেন জানি না, ওনাকে কেউ হাতে গুনতি করে বলতে পারবে না কতদিন খড়গপুরে আসেন। যে প্রার্থী দিলীপ ঘোষের বিরুদ্ধে, তিনি তো আপনাদের ঘরের লোক। মানুষ জানে পরিবর্তন করতে হবে, এই চোর চিটিংবাজদেরকে ভোট দিয়ে কোনোদিনই পরিবর্তন হবে না। খড়গপুরে তৃণমূল কংগ্রেস তো বলছে যে আগে বিজেপি হিরণকে সামলাক, তারপর দিলীপ বাবুকে সামলাবে। টিএমসি যেটা বলছে হিরণকে সামলাক, আমি তো বলবো আপনি চারদিকে খবর নিয়ে দেখতে পারেন যে টিএমসির মধ্যে যা গ্রুপিজম তা বিজেপির মধ্যে নেই। এরা বিজেপিকে ভাগানোর জন্য এরকম ভুলভাল কথা প্রচার করছে। দিলীপ ঘোষের দাবাং ইমেজ ভোট বাক্সে কতটা প্রভাব ফেলবে মনে হয়? অন্তত আপনারা মহিলারা কিভাবে দেখছেন? খড়গপুর শহর মহিলারা ভালোভাবে দেখছেন না। তার কারণ হচ্ছে কি, উনি মহিলাদেরকে 500 টাকা চাকর বলেছেন, গায়ের উপর দিয়ে গাড়ি তুলে দেবেন বলেছেন, নোংরা ভাষায় কথা বলেছেন, বাবা মা তুলে কথা বলেছেন। এই হিসাবে আমি বলতে পারি খড়গপুর থেকে দিলীপ ঘোষ সেইভাবে ভোট পাবেন না। এবার খড়গপুরের হাওয়া কেমন বুঝছেন? কারণ দিলীপ ঘোষ আবার ময়দানে। আমরা উন্নয়নমূলক কাজ ওনার কোনো কিছুই দেখিনি। গরুর দুধের সোনা পাওয়া যায়, এইসব মিথ্যে ভাট ছাড়া উনি উন্নয়ন বলতে কিছুই করেননি। রেল এলাকায়, রেল শহরে উন্নয়নের কাজ দিলীপ ঘোষ করেননি? উনি তো দাবি করেন সেরকম। একদমই না, উনি কোনো কিছুই করেননি। যদি করতেন তাহলে হয়তো ওনার এত প্রচার করা দরকার হতো না। প্রদীপ সরকার যদি খড়গপুরে থাকে, আমরা যতটা সেফ মনে করি নিজেদেরকে, ততটা কিন্তু সেফ আমাদের দিলীপ ঘোষ আসলে ততটা হবে না। কে জিতবে, দাবাং দিলীপ নাকি বেটা প্রদীপ? নিজের গড় ফিরে পেয়ে আত্মবিশ্বাসী দিলীপ। উল্টো দিকে খড়গপুরের ট্র্যাডিশন ভেঙে দেওয়া ঘরের ছেলে প্রদীপের শিখাও বেশ উজ্জ্বল। আর মিনি ইন্ডিয়ার মানুষ চাওয়া পাওয়ার হিসেব মিলিয়ে নিতে তৈরি। খড়গপুরের কি টেস্ট বদলাবে? কি মনে হচ্ছে? মোদির দিকেই পাল্লা ভারী মনে হচ্ছে আমার, যেটা মানে দিলীপ ঘোষ ফেরত আসাতে। না, এখানে বিজেপির প্রভাব তো বরাবরই বেশি দেখেছি, লোকসভাতেও দেখেছি বা আগে মানে বিগত লোকসভাতেও দেখেছি, এখানে বিজেপির লিড থাকে। উন্নয়নের জন্য কি প্রয়োজন এই মুহূর্তে খড়গপুরের? আমার তো মনে হয় পানীয় জলটা তো খুবই সমস্যার আছে, কমিউনিকেশনও খুব একটা, মানে খড়গপুরটা বিরাট মানে টাউনশিপটা, মানে এই 5টা মাসটা অনেকটাই মানে টাউনশিপ, কিন্তু কমিউনিকেশনটা আমার ঠিকঠাক নেই। ম্যাডাম, একটু আপনার সঙ্গে কথা বলি। খড়গপুরের মন কোন দিকে, কি বুঝছেন এখনো পর্যন্ত রাস্তায় বেরিয়ে টেরিয়ে? মনে তো হচ্ছে যে এবারে আবার দিলীপ ঘোষই ফিরে আসবে আর বিজেপি জিতবে। আমারও সেটাই ধারণা। কেন এতটা জোরের সঙ্গে আপনারা বলছেন কি করে এই কথা? কি কারণ? কি কারণে? চারিপাশে যেটাই শুনছি যে এবারে মনে হচ্ছে যে দিদি আর থাকবেন না। খড়গপুর কি চাইছে? হাওয়া কীরকম বলুন তো? খড়গপুর যারা উন্নয়ন করতে পারবে তাদেরকেই চাইবে। পুরো ডেভেলপমেন্টে তো খড়গপুরে আর কিছুই দেখছি না, খালি রাস্তাঘাটের হয়েছে। রাস্তাঘাট শুধু থাকলেই তো হবে না, শিক্ষা। রেল শহরের উন্নতি হয়নি? রেলের তরফ থেকে উন্নয়নের কাজ? শুধু রাস্তাঘাট চকচকে থাকলে সব কিছু কি উন্নয়ন হয়? মানুষের সুবিধা অসুবিধা, যে একটা ভালো কলেজ, ভালো হসপিটাল, এগুলো তো দরকার থাকে। এসআইআর প্রভাব কতটা থাকবে? एसआईआर प्रभाव हमारे पास कोई एकटा होगा नहीं। वोट में क्या होगा? देखो दादा, हम लोग कौन जो है न्यूज़ देखता है, सब देख रहा कि बीजेपी सरकार का ज़्यादा बात हो रहा है। চাকরি নেই এখানে, কাজ নেই এখানে, পার্টি পার্টি পার্টি, শুধু এক পার্টি ওই পার্টি, কাজ নেই, কিছু নেই। আমাদের কি একটু কাজ দিলে আমরা টুক করে একটু কাজ করব, শান্তিতে বা শান্তিতে খাবো। মোদি মমতার হাওয়াই ভোট নাকি উন্নয়ন অনুন্নয়নের প্রশ্নকে সামনে রেখে আগামী দিনের বিধায়ক বাজবে খড়গপুর? গান্দা পানি, দূষিত পরিবেশ
আর রেলের বঞ্চনাকে সামনে রেখে আগামী 23শে এপ্রিলের হিসেব করছে এবারের খড়গপুর। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় দেবাশিস চন্দ্রের সঙ্গে গোপী ও কমলাক্ষ ভট্টাচার্য, খড়গপুর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।